বলে আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নামো। হ্যাঁ এখন শোনা যায়? বলো আগে, বলো আমার সাউন্ড আসতেছে কিনা। হ্যালো হ্যালো সবাইকে। এখন আগে বলে নাও সাউন্ড আসতেছে কিনা, সাউন্ড আসতেছে কিনা আমার টিনটিনা। তোর শরীরে তো ইয়ে কেন, পানি কেন? এই যে আমার দুইটা বেলা, এইটা হচ্ছে একটা ছোট, আর এই যে একটা ধামরা মার্কা বড় আমার কুকু চুনু মুনু 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 মুনু। ওয়ালাইকুম আসসালাম। যারা জয়েন করতেছে বলে আসসালামু আলাইকুম, এমনি হাত দাও, বলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বলো আমার টুনটুনু। আর ওইটার কথা কি বলবো, কুটকুট কুটকুট করতেছে। এই তো আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো বলো? হাউ আর ইউ অল? দুইটা এখন কথা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বড়টার নাম হচ্ছে কোকো, ছোটটার নাম হচ্ছে কিকি। পড়ে গেল, বলে কিকি, বলে আসসালামু আলাইকুম। ভয়টা তো জবরা বিলাই, 1 মাসের, এটা কিন্তু ওর 1 মাস মাত্র 20 দিনের বয়স। সি কত কুটকুট কুটকুট করে, আর খমচি মরে, খমচি খমচি খমচি। যা এত বাজে স্মেল শরীর থেকে, কেমন ব্রয়লার মুরগির মতো স্মেল করে। মানে আমার কোকোরও বলছিল, বাট বড় হওয়ার পর এটা ঠিক হয়ে গেছে। তুই নিচে নামাই দিক, খেল যাও, কই যাবা? ঠান্ডা তো অলমোস্ট নাই বলতে গেলে। আমার তো ইনস্টাগ্রামে কিছু হয় না, হয়তো বা তুমি হেট কোনো কমেন্ট দিছো বা কিছু বলছো, আমি এর জন্য ব্লক করে দিছি, তার থেকে বেশি কিছু হবে না। আমাদের মাত্র একটাই, কোকো হচ্ছে অ্যাডাল্ট, আর ওর হচ্ছে 1 মান্থ। আমার ইনস্টাগ্রাম কিছু হয় নাই। রিসেন্টলি আমি কত মানুষকে ব্লক করছি, হয়তো বা তুমিও ব্লকের তালিকায় পড়ে গেছো। হ্যালো। এখানে অ্যাকচুয়ালি ঠান্ডা নাই, বাট হচ্ছে আমারটা হচ্ছে স্লিভলেস, তো আমার পরা লাগতেছে। থ্যাংক ইউ রুবাইয়া ইসলাম। হ্যালো মরিয়ম হোসেন, কি অবস্থা তোমাদের সবার? গান শুনতে ইচ্ছে করতেছে। কোকো বেশি বেশি মেকআপ টিউটোরিয়াল দিব, বাট অত ভালো লাগে না আমার মেকআপ করতে। তোমার বিড়ালটা কত নিয়েছে? বেসিক্যালি আমি আমার একদম চেনা জানা একটা মানুষ থেকে নিছি, আমার অনেক ক্লোজ একটা মানুষ থেকে, তো আমি 8K তোকে নিয়ে নিছি ইজিলি। যেখানে হচ্ছে তুমি পার্সিয়ান নিতে গেলে অ্যাটলিস্ট তোমার 10 নয়, অ্যাটলিস্ট তোমার 15,000 টাকা খরচ করা লাগবে, বাট আমার লাগে না এত, যেহেতু শি ইজ নোন ফর মি, সরি নোন, শি ইজ নোন পার্সন। ও মাই গড, কি উল্টাপাল্টা বলতেছি। তোমার কোকোর মতো দুষ্টু দেন কিউট, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি রিমি শিকদার দেখে আমি একজনের নাম মনে করে আমি একদম থট, কি হলো না হলো বলো। আমারটা বেবিদের একটা, আরে না ভাই, দুইটা নিয়ে অনেক প্যারা হয়ে গেছে, আমি আর চাচ্ছি না। থ্যাংক ইউ, বাট আমার দরকার নেই, অনেক কষ্ট হইতেছে, যেহেতু এটা বেবি কে পালতে অনেক কষ্ট হয়, সারাদিন ঘুর 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 টুট 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 করতেছে। तेरी गोदी का पिल्लो बना के सो जाऊं, कहते हुए हम ऐसे लोग भी। शिट, আমার ম্যাকবুক চার্জ দিতে ভুলে গেছি, চার্জ দিতে হবে, নাহলে তো কিচ্ছু দেখতে পারবো না। মোটা হয়েছে কই, না তো। আমার ক্যাটগুলো নিচে খেলতেছে, এখন কি দেখাবো বলো। আমার রুমের অবস্থা নাজে থেকে তাজে হাল, জাস্ট বিকজ অফ এই ছোট বাবুটা আসার পর থেকে, কারণ ওকে পালতে যে অনেক প্যারা খাইতেছি আমি, তো আমার রুম টুম সব অগোছলো হয়ে আছে, কয়দিন থাকবে এরপর ঠিক হয়ে যাবে। এই যে একটা আর এই যে একটা, তো শয়তান দুটো বিলে আল্লাহ আমার কপালেই দিয়ে দিছে, সব শয়তান শয়তান মানুষ আমার কপালে আসে। আমার অত শীত করতেছে না, আমি বললাম না আমার যেটা পরা এটা টোটালি একটা স্লিভলেস, আর আমার সমস্যা দেয়, বাট এই যে তোমার রিয়াতে এসে গালিগালাজ করবে লাইভ, এই জন্য পরে আসি, থাক সমস্যা নেই। আমার গরম লাগতেছে, বাই দ্য ওয়ে এটা পরে অনেক গরম লাগতেছে, বাট স্টিল এখানে কোনো শীতই নাই। এই ওয়াল চাটতেছে কেন? ওয়াল চাটতেছে, তাহলে তো একটা মাইক দিয়ে আসি, বন্ধ হয়েছে। আরে ওয়াল চাটতেছে কেন? ব্যাপ্ত বিলাই, সব শয়তান ওইতান। এই এতটুকু এক মাসে একটা বিলাই, তোর এখন কিসের ওয়াল চাটাচাটি? হ্যাঁ বেয়াদব, একটা মাইক দিয়ে দাঁত ভালাই পারবে, একদম ফাটাই দিব। এই এতটুকু বিলাই তোরা এরকম দুষ্টু কেন? Die with a smile songটা গান, আমি গান গাইতে পারি না বাই দ্য ওয়ে। কোকো তুমি কি শুরু করছো? এতদিন আমার লাইভে আমার মা আমার ভাই ওরা ডিস্টার্ব করছে, এখন আমার সাথে শুরু হয়েছে আমার ক্যাট গুলা। এই চুপ, খালি চিল্লায়। এতদিন চিল্লাইছে আম্মু আমার ভাই আমার বোনের উপর, এখন হচ্ছে এই যে এই বিলাইগুলা, আর এটা তো একটা অসুবিধা, কি করতেছে আমি তো বুঝতেছি না। দেখো টুমটুম, এটা থাকতে চাচ্ছে না। দেখো তোরা তো রাখাও যায় না। ইয়াক, নিউ ব্লগ পোস্ট করো না কেন? কি টাইপ ব্লগ পোস্ট করবো বলো? আমার এত এডিট করতে এত বিরক্ত লাগে, সো করতে হবে। এই
ওদের পটি করার প্লেস আছে ভাই, ওদের হচ্ছে পটি করার জন্য বসার একটা ইয়ে আছে, যেখানে অনেকগুলো গুটি 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 থাকে, এখানে যে ওরা ইয়া করে, পটি করে। আর টক্সিক পিপল কিভাবে অ্যাভয়েড করব? অ্যাকচুয়ালি ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাম। আমি কখনো কমেন্ট সেকশনও দেখি না। আমার পাশে ফ্ল্যাটে কিভাবে থাকবে? আমার পুরোটা মানে পুরোটা ফ্লোর জুড়ে আমাদেরই একমাত্র, সো আমার পাশের ফ্ল্যাট থাকার কোনো ওয়ে নাই। ইউ ক্যান সে যে আমি তোমার উপরের ফ্লোরে থাকি বা নিচের ফ্লোরে থাকি, যেহেতু আমার নিজেরই বাসা, এটা পুরোটা ফ্লোর নিয়ে আমাদের একটা বাসা, এর জন্য আমাদের বাসা অনেক বড়। অ্যান্ড আমরা এখান থেকে মুভ করতেছি না, এত কিছু এখানে হয়ে গেছে, স্টিল না আমরা এখানে আসি জাস্ট বিকজ অফ এত বড় বাসা মানে পাবা না। অ্যাটলিস্ট এই বড় বাসা যদি ভাড়াও দিতে যায় অলমোস্ট $1,00,000 মতো চলে আসবে, অনেক বড়, যেহেতু আমরা ফুল একটা ফ্লোর নিয়ে নিছি, একটা ফ্লোর, পুরোটা ফ্লোর নেওয়া হয়েছে। আমাদের 5টা বেডরুম, 5টা বেডরুমে হচ্ছে তোমার 5 জনেরই ওয়াশরুম আছে, অ্যান্ড আমাদের সোফা রুম যেটাকে বলে, লাইক আমি সোফা রুমই বলতে বলতে অভ্যস্ত, সো এত আমি মেনটেন করতে পারবো না। সোফার স্পেসটাও অনেক বড়, জাস্ট আমাদের একটু ছোট হয়েছে ডাইনিং স্পেসটা, আদারওয়াইজ সবকিছু অনেক বড় বড়। তাহলে দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে কত বড় আমাদের ফ্ল্যাটটা। বলো কয় মিনিট হয়েছে? আমি 30 মিনিট থেকে চলে যাব। আরে আচ্ছা 1 মিনিট, চলো কাজ করি আর লাইভ একটু গল্প করে যেন চলে যাই, ভালো লাগতেছে না। মেকআপ রিমুভ করতে হবে আমার। সাভারের গলিতে বলছে আমাদের বাড়ি, আমাদের বাসা যদি আমি ভাড়া দিই তাহলে $1,00,000 উপরে আমাদের ভাড়া দিতে হবে, এত বড় আমাদের বাসা। আমরা ভাড়া থাকি না, আমাদের নিজেদের বাসা, আর এত টাকা ভাড়া দিকেও থাকবেও না সাভারের। অ্যাটলিস্ট আমি যে এলাকায় থাকি এখানে সব যারা গার্মেন্টসে জব করে তারা এখানে থাকে। তার রিজন হচ্ছে তারা সবাই হচ্ছে গ্রাম থেকে আসে, আর আমাদের পুরাটা এরিয়া হচ্ছে গার্মেন্টস। আমার পুরাটা আমি যেখানে থাকি বেসিক্যালি পুরাটা এরিয়া হচ্ছে গার্মেন্টস এরিয়া। তো তোমার হচ্ছে এখানে সব গার্মেন্টসের মানুষরা আর কি এখানে এসে থাকে। তো আমাদের ফ্ল্যাটগুলো একদম সিঙ্গেল সিঙ্গেল করা থাকে যাতে তারা অ্যাফোর্ড করতে পারে, কারণ এখানে কিন্তু ডাবল রুমগুলো অ্যাফোর্ডেবল না তাদের জন্য, একদম একটা একটা রুম করে রাখা লাগে। আর এখানে $1,00,000 ভাড়া আইছে ভাই, কে নিবে? সবাই আসে এখানে জব করতে, তো যেমনি যেমনি পারে এইভাবে থেকে যায় আর কি, অত বেশি কেউ থাকে না ভালো জায়গায়। কারণ গ্রাম থেকে সবাই আসে, তো সবাই এখান থেকে আর্ন টার্ন করে গ্রামে যেয়ে নিজেদের জন্য আরেকটা বাসা সুন্দর মতো করে ফেলে, এরকম। আমার চোখ, হ্যাঁ 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 হ্যাঁ, আমার চোখ এখানে দেখাই যাবে না, আল্লাহ পুরো কালো। আমি ফেসে মেকআপ তো আমি ইউজ করি না, আমার জাস্ট ডার্ক সার্কেল হাইটের জন্য একটু দেওয়া লাগে চোখের নিচে। বাস বা আমা ভাবা পারো না তুমি, ফাওয়াদাল গালিব একটু যাও পড়ালেখা করো। বাস ভাড়া, বাস হবে BUS, BASS না বাবা, এটা বাস না, এটা বাস, বাস হো গিয়া, আব মত করো। হ্যাঁ তোমার কি লাইভ হইছে? না, আমি তো তোমাকে মাত্র কিছুক্ষণ আগে মেসেজ দিলাম। টু বি অনেস্ট বাস ভাড়া খুবই কম যায়, 20 টাকা দিয়ে ভাড়া দেওয়া লাগে। দেন যখন আমি উত্তরা, ধানমন্ডি বা হচ্ছে তোমার গাবতলি বলতেছি, গুলশান যাই, তখন আবার হচ্ছে CNG ভাড়া আমার 300 to 350 পড়ে। তো একদিনে আমার বাস ভাড়া যায় তোমার কত, অলমোস্ট 500,
যাওয়া আসা মিলে অ্যাটলিস্ট 1000। এটা আমার হচ্ছে বাস মানে ট্রান্সপোর্ট কস্ট। অ্যান্ড হ্যাপি মানে একদিনে আমিও মনে করি যে 500ই শুধু খরচ করা উচিত। আই ক্যান্ট ওয়েস্ট মাই মানি। উবার আমি এত মানি ওয়েস্ট করতে পারবো না। একদিনেই হচ্ছে তোমার 3 থেকে 4 হাজার টাকা। সরি, আমার এত টাকা হয়নি। আমি এই টাকা অ্যাটলিস্ট উবারে যদি আমি 3-4 হাজার টাকা একদিনে দিই, ওই টাকা দিয়ে আমি ইজিলি অ্যাব্রোড ঘুরে আসতে পারবো। সো আমারটা আমি বুঝি, আমারটা আমার ভাবে চলি। আমার কিছু এগুলোতে যায় আসে না। আমি আরামসে বাসে যাই, আমি আরামসে বাসে আসি গাবতলী পর্যন্ত। আমার ঢাকায় না বাবা, ঢাকায় না আপু, আমি হচ্ছে সাভারে থাকি, ঢাকার বাইরে, বেশি দূর না। গাবতলী থেকে অ্যাকচুয়ালি ঢাকাটা শুরু হয়। সো গাবতলী থেকে আমাদের বাসায় অলমোস্ট 10 to 15 মিনিট। তো আমাদের আবার এখান থেকে তোমার ইয়া যায় না, সিএনজি যায় না। অ্যান্ড তোমার আরেকটা হচ্ছে তোমার বাইক যেটা বলে, ওইটাও যায় না, অনেকক্ষণ ওয়েট করা লাগে। সো একমাত্র গেলে উবার যায়। উবার তো 30 মিনিট টাইম নিবে, যেহেতু ঢাকার বাইরে। সো এগুলো আর কি এত বেশি মানে সাভারে চলে না। তো আমাদের এখানে বাসটাই চলে একমাত্র। আমি কমফোর্টেবল বাসে। সো আই ডোন্ট থিঙ্ক সো আমার প্যারা আছে এগুলোতে। হাই নিশানুর, তুমি ব্যাগটা যে নিছো, ব্যাগের ভিতরে কত কিছু আছে, দিয়া যাও। আমার ব্যাগটা নিয়ে আসো তো। ব্যাগ নিয়ে এসো আমার রুমে, সাদা ব্যাগটা। আমি তো পাই না। এগুলা কে ফালাইছে লিতি? আমি জানি না কে আসছিল আমার রুমে। আমার রুমে কে জানি এসে ব্ল্যাঙ্কেটটা উলট পালট করে থেকে গেছে। তুই ব্ল্যাঙ্কেটের কথা বলস? এখানে আমার মেকআপ পরে আছে। দুই বোন বাসা নিলেই পারেন ঢাকাতে? না, আমি টোটালি আ ফ্যামিলি পার্সন। সো আমার দ্বারা সম্ভব না ফ্যামিলি ছাড়া থাকা। আর আমাদের এখানে একটা বাড়ি না ভাই। সমস্যা কি? আমি এখান থেকে বাসে করে গেলে সমস্যা? না সমস্যা নেই, এটা আমাকে বলতেছে, এটা নিলেও তো পারেন যদি এত বেশি তোমাদের নিয়ে সবাই প্রবলেম করে। আমি আমার এক্সপ্লেনেশন দিতেছি যে আমি ফ্যামিলি পার্সন, আমি ফ্যামিলি ছাড়া থাকতে পারবো না। আর ইম্পসিবল দুজনের একা থাকা, আমি কখনো থাকিনি। দেখ তো কয় মিনিট হয়েছে, 30 মিনিটস হয়েছে কিনা দেখ। লাইট নাই আর উপর দিয়ে সাদা পড়ছে, সো চেহারাই দেখা যাইতেছে না আমার। 30 মিনিট হয়েছে। तेरी गोदी का पिल्लो बना के सो जाऊं, कहते हुए हम तो परवरिश। জি এটা কি আসলে মারা গেছে? মানে কি? কে এটা? চিনোসপ্রেডে ফারহান? না, ফারহান মারা গেছে? তো আবার 2 দিন আগের খবর। কাজ করতেছি। 19 মিনিট হয়েছে। দেখি। 19 মিনিট হয়েছে বললাম তো। আচ্ছা, ফারহান মারা গেছে? আই ডোন্ট নো ফারহান নাকি তার নাম। জীবিত লেখা নিউজ তো নিউজ। নিসানুর ভাই লিটারালি দেখো আমার নখ মাঝখান থেকে ভেঙে 2 ভাগ হয়ে গেছে। জাস্ট অনেক পেইন করবে বলে আর এটারে ভাঙতেছে না, এটা আস্তে আস্তে চলে আসবে। এই কুকুরে কিন্তু মায়ের একটা ভর্তা বানিয়ে ফেলবো আমি সারাক্ষণ চিল্লা চিল্লি। তো বলো তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? তোমরা ভালো আছো? You guys are okay?
হ্যাঁ নিউ নিয়ে আসছি। আমি সবাইকে এটা সাজেস্ট করবো, একদম পকেট হচ্ছে তোমার ইয়া। এখানেই ময়লা হয়ে গেছে লিতি, মিররও আছে। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম এন্ড আসসালামু আলাইকুম। ভাই রে ভাই, কত কম টাকা আমার কাছে, আর উপর দিয়ে ক্যাশ থাকে না হাতে, কার্ডও নাই, গরিব, শুধু বিকাশ চলে। ভিক্ষাস। এটা রাখো লিতি, ব্যাগটা ময়লা হয়ে যাবে। না। কি আমার পেজে আছে? আমাকে বাস্তবে দেখবা, আমাকে বাস্তবে এরকমই লাগে। I'm looking much better because makeup নাই। আরে সমস্যা নাই, সিরাজগঞ্জ আসো। আমি সিরাজগঞ্জ কখনো যাব না। আমার ভ্যানিটি টোটালি একটা মেস হয়েছে, সো আই কান্ট। অন্য একদিন দেখো। আমি এখন একটু বিদায় নিই, আল্লাহ হাফিজ, বিকজ আই হ্যাভ টু ডু লট অফ ওয়ার্ক। ইভেন আমার একটু ফ্রেশ হতে হবে, আমি একটু ড্রেস চেঞ্জ করি। তোমার কম্বল গায়ে দিয়ে আসি, কম্বল। আল্লাহ হাফিজ।